ব্যস্ত সড়ক নিরাপদে পার হতে ফুট ওভার ব্রিজে উঠে বিপাকে পড়ছেন পথচারীরা। এক পাশ দিয়ে উপরে উঠে আরেক পাশ নামতে গিয়ে দেখা যাচ্ছে সিঁড়ির কয়েকটি ধাপ পুরোপুরি ভাঙা। ওই পাশ থেকে কি আপনি জানতেন এখানে যে সিঁড়ি ভাঙা? আমি জানতাম না। আমাদের ওই সাইড আটকায় আবার এখানে সাইড আটকায় দিতে মানুষ যাতায়াত করবে কেন? এত বড় একটা ইয়াতে যে কোনো মুহূর্তে একজন মানুষ এনতে পড়লে পারে। সেটা হইতে পারে, এটা তো আমাদের সরকারের দায়িত্ব। সত্যি দায়িত্বটা সরকার কিংবা নগর কর্তৃপক্ষের, কিন্তু ফুট ওভার ব্রিজের চেহারা দেখেই বোঝা যাচ্ছে তারা সেই দায়িত্ব পালন করছে কিনা। নিরুপায় হয়ে ফুট ওভার ব্রিজ থেকে ফিরে গিয়ে ঝুঁকি নিয়ে ব্যস্ত রাস্তা পার হচ্ছেন পথচারীরা। এই যে দেখেন রাস্তা পারাপার হইতেছে রিস্ক নিয়ে, কারণ ওই যে কোনো মুহূর্তে এখানে একটা বাস অ্যাক্সিডেন্ট হইতে পারে বা একজন মানুষ জীবন হানি করতে পারে। তার জন্য অন্তত এই ব্রিজটা মেরামত অথবা যে কোনো একটা ব্যবস্থা নেওয়া দরকার সরকারের। কত রিস্ক নিয়ে পার হইতেছে। দায়িত্বশীলদের অযত্ন আর অবহেলায় জীর্ণ এই ফুট ওভার ব্রিজের অবস্থান রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের অধুরে পরিবাগ এলাকায়। উঠানামার জন্য দুই পারে মোট 4টি সিঁড়ি থাকলেও 3টি আর ব্যবহারের উপযোগী নেই। যেই পাশের সিঁড়িটি এখনো ভালো আছে, না বুঝেই সেটি দিয়ে উপরে উঠে যাচ্ছেন পথচারীরা। এখানে আসেন ভাই, কি জন্য আসছিলেন? রাস্তা পার হওয়ার জন্য আসছিলেন? এই যে রাস্তা পার হওয়ার জন্য আসছে অনেক মানুষজন, কিন্তু সিঁড়ি ভাঙা থাকার কারণে এক ভয়ঙ্কর অবস্থা। এখানে মহিলা পুরুষ যারা আছেন, বৃদ্ধ মহিলারাও কিন্তু ও পাশ থেকে এ পাশে এসেছেন, যাওয়ার জন্য কিন্তু যেতে পারছেন না। ফুট ওভার ব্রিজের ব্যবহারের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পথচারীদের ধন্যবাদ জানানোর জন্য সাইনবোর্ডটি এখনো অক্ষুণ্ণ, অথচ বছরের পর বছর ধরে এই ব্রিজে উঠে বিড়ম্বনায় পড়ছেন পথচারীরা। আসলে এমন একটা পরিস্থিতি যে এখান থেকে একটা মানুষ যদি পড়ে একবারে মৃত হয়ে যাবে। আর মাননীয় সরকারের যারা আছেন কর্তব্যরত অবস্থায়, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ইন্টারকন্টিনেন্টালের মতন একটা ইমার্জেন্সি সংযোগপূর্ণ জায়গায় মানুষের পারাপার হওয়ার যেই সিঁড়িটা আছে, এই সিঁড়িটা খুবই ভয়ঙ্কর অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য দায়ী কে নিবে? আসলে আমরা নিজেরাই দায়ী, আবার সরকার দায়ী। কারণ এই জিনিসগুলা এইভাবে এটা পড়ে থাকার তো কথা না, কারণ এখানে অনেক রিস্ক। আপনি এখানে দেখেন কি অবস্থা, যে কোনো মুহূর্তে এটা ভাঙা পড়তে পারে। তো সবারই দৃষ্টি আকর্ষণ করছি। আমি এখানে অফিস করতেছি 2 বছর। এই 2 বছর এটা কোনো ঠিক হয় নাই। আর যারা আমার সাথে অফিস করেন তারা বলেন এটা আরো আগে থেকেই এরকম পড়ে আছে। তার মানে এটা কোনো ফিক্স করার কোনো আসলে মানে উদ্যোগই নেওয়া হয় নাই। এটা আসলে কনসার্নিং, যেমন একটা জায়গায়, এমন একটা লাইক পাশে ইন্টারকন্টিনেন্টাল, এরকম একটা জায়গায় আসলে এরকম ফুট ওভার ব্রিজ ঠিক না থাকে, মানুষের জন্য আসলে অনেক বেশি হয়রানিযুক্ত। আপনারা এখানে আসলে দেখতে পারবেন মানুষজন এরকম রাস্তায় ওই করে পার হচ্ছে, আর কি ডিঙিয়ে পার হচ্ছে। ভেরি লাইফ রিস্ক। ওভারব্রিজের এই দুর্দশার কারণে পথচারীদের সমস্যা শুধু রাস্তা পারাপারে সীমিত থাকছে না, না জেনে উপরে উঠে নানা বিপদের মুখে পড়ছেন তারা। এখানে ছিনতাই হতো, আমি নিজে চোখে দেখছি ছিনতাই হতো, এবং এখানে ধর্ষণও হয়েছে এরকম যতদূর জানি। এই স্কুলের মেয়েরা এদিক দিয়ে আসতো, ওপরে সব মানে নেশাখোর পোলাপান থাকতো, এবং এই ফুট ওভার ব্রিজ এই যে মাঝখানে শুয়ে থাকতো। আমি সচক্ষে এখানে দাঁড়ানো, দিনের বেলা একটা ছেলেকে ছিনতাই করছে। আমরা সমস্ত রাইডার মিলে ধরে ওকে বাঁচাইছি। তখন এই ফুট ওভার ব্রিজে দেখছি নোংরা, আর উপরে ছিনতাইকারী বসে থাকে। এখানে তো একটা মাদক দ্রব্যের একটা আখাড়া হয়ে গেছে, তারপরে সিঁড়িগুলি ভাঙ্গা, এখানে লোকজন যেতে পারে না। সরকারের উচিত জনগণের জন্য, মানুষের কল্যাণের জন্য এখানে সুনজর দেওয়ার, পুলিশের একটা স্পট হিসেবে এখানে থাকা দরকার, যে এখানে কোনো নেশা জাতীয় দেশ জানি একটা নষ্ট সমাজ থেকে মুক্ত হয়। সন্ধ্যা ঘনিয়ে রাত যত গভীর হয়, এখানে ততই বাড়ে বিপদের শঙ্কা। আলোর কোনো ব্যবস্থা না থাকায় পুরোপুরি অন্ধকারে ডুবে যায় ব্রিজের উপরটা। সেই সুযোগে বেড়ে যায় মাদক সেবী, ছিনতাইকারী আর যৌনকর্মীদের আনাগোনা। টোকাই মোকাইরা থাকে এখানে রাত্রে, সব এদিকে থাকে।
কোনো সমস্যা টমস্যা হয় না? না উনি তো তাকে পুলিশে গাড়ি রাখার গাড়ি নিচে হ্যাঁ ওই যে অল্প দিয়ে আনতে এই কথা দুই পাড়ে গাড়ি থাকে এই যে আমি যদি লাইট না ধরতাম ভাঙাই তো পয়রা যেতাম আমি। যায় না বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত রাস্তার মাঝখান দিয়েই এক পাশ থেকে আরেক পাশে যান পথচারীরা। এতেই প্রতিনিয়ত ঘটছে ছোট বড় অনেক দুর্ঘটনা। ভাই একটু আপনারা দেখলাম আপনি এই যে ফুট ওভার ব্রিজ দিয়ে যাওয়ার চেষ্টা করলেন আপনার পরিবার নিয়ে, আবার কি জন্য ফিরে আসলেন? না ওইটা বন্ধ ভাইয়া, বন্ধর কারণে আবার এদিকে যেতেছি। এখান দিয়ে দৌড়ে আসলেন কেন? এই যে রাস্তার মাঝখান দিয়ে পার হয়ে আসলেন কেন? এই ব্রিজটা ভাঙা, ফুটওভার ব্রিজটা ভাঙা, এখন আমার রাস্তা তো পারাপার হতে হবে, এই জন্য রাস্তা পাড়িয়ে আসলাম। জীবনে রিস্ক নিয়ে এটা সংশোধন করা উচিত। শুধু উপরের ভাঙাচোরা অবস্থায় নয়, ফুট ওভার ব্রিজের নিচের পরিবেশের কারণেও ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফুট ওভার ব্রিজটি মানুষের যাতায়াতের জন্য করা হয়েছে, সেটি এখন গণ টয়লেটে পরিণত হয়েছে। আসলে এতটা দুর্গন্ধ এখানে দাঁড়ানোই সম্ভব হচ্ছে না, এমন একটি পরিবেশ। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এই ফুট ওভার ব্রিজের নিচেই কিন্তু এখন পরিবেশের ভিতরে মনে করেন পুশ আপ করে মানে জায়গাটা একবার নোংরা বানিয়ে ফেলাইছে, মানে এখানে কোনো পরিবেশ নেই একটা এখন অবস্থা। তো এখন আমার কষ্ট করে হাইটে শাহবাগে ওখানটা পার হইতে হবে, তো এটা তো মনে করেন আমার একটা কষ্টকর। এক সময় দৃষ্টিনন্দন লাইটিং ও ফুলের টবে সাজানো এই ব্রিজ এখন পরিত্যক্ত স্থাপনা। কোটি টাকার প্রকল্প আজ অচল, শুধু কয়েকটি সিঁড়ির সংস্কারের অভাবে। আসলে ওভারব্রিজটা বন্ধ, আর নিচে এত যে পরিবেশটা খারাপ, একদম নোংরা অবস্থা। তো এটা আসলে আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য আসলে কষ্টকর, অনেক দুর্ভোগের কারণ এটা। তো এটা সরকারের কাছে আবেদন করতেছি, বা আমাদের সাধারণ জনগণের একটা আবেদন সরকারের কাছে, এটা অতি দ্রুত আর কি সমাধান করে যাতায়াতের জন্য একটু ব্যবস্থা করে দেয় আর কি। ভুক্তভোগী নাগরিকদের প্রশ্ন, কবে কর্তৃপক্ষের নজরে আসবে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকার এই ওভারব্রিজের দুর্দশা? কবে নাগাদ সংস্কার হবে এই ফুট ওভার ব্রিজ? কবে কমবে জনভোগান্তি? এবং এগুলো একটা অবসান হওয়া দরকার, কিন্তু আমাদের এটা প্রত্যেকটা মানুষেরই এটা চিন্তা করা উচিত যে কোন কাজটা করলে ভালো হয়। এই ভালোর দিকটা আমাদের চিন্তা করা উচিত, কিন্তু ভালোর দিকটা চিন্তা আমরা এখন মনে হয় যে এই পরিবেশ পরিস্থিতিতে অনেকেই করছে না। আমার মনে হয় এটা সরকার যদি আবার দৃষ্টি দেয়, এটা রিপেয়ারিং করে ঠিক করে ওকে করে দিলে জনগণের জন্য খুব ভালো হবে। এই সিলটা মানে অতি শীঘ্র ঠিক করা প্রয়োজন। এতে কি কোনো ধরনের দুর্ঘটনা ঘটছে কি? অবশ্যই ঘটে। আপনারা কি চান এই বিষয়ে? আমরা চাই হচ্ছে সরকারের কাছে এই যে এই ফুট ওভার ব্রিজটা যে এটা বেহাল অবস্থা, এই বেহাল অবস্থা সংস্কার করে নতুন করে একটা ফুট ওভার ব্যবস্থা, ফুট ওভার ব্রিজ তৈরি করা হোক। হাবিবুর রহমান, হানিফ, বাংলাদেশ প্রতিদিন।